তো এই সিরিজের আজকে সেকেন্ড লেকচার ফান্ডামেন্টাল রাইটের প্রিয়াম্বেল নিয়ে। ঠিক আছে, পার্টিকুলার ফান্ডামেন্টাল রাইট থেকে প্রচুর প্রশ্ন আসে, খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার ফান্ডামেন্টাল রাইট। প্রিয়াম্বেল থেকেও আসে, বাট প্রিয়াম্বেল থেকে অতটা নয়। সো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিও অনেক লেন্দি হবে, কারণ প্রায় 100-র কাছাকাছি প্রশ্ন আছে, আর এটা থেকে সব থেকে বেশি প্রশ্ন করা হয় পলিটির মধ্যে। মানে আরও দুটো চ্যাপ্টার আছে, বাট এটার থেকেও তার মধ্যে প্রচুর প্রশ্ন করা হয়, মৌলিক কর্তব্য। সো বলছে দ্য বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইট ওয়ার টেকেন ফ্রম হুইচ কনস্টিটিউশন, কোথার থেকে নেওয়া হয়েছে পার্টিকুলার ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, মৌলিক কর্তব্য আমরা নিয়েছি হচ্ছে ইউএস থেকে। ঠিক আছে, তারপর কি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফান্ডামেন্টাল ডিউটি, কোনটা এই চারটের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয়। বলছে টু অ্যাভয়েড বাই কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্ট ন্যাশনাল ফ্ল্যাগ, অবশ্যই রেসপেক্ট করা ন্যাশনাল, টু প্রমোট হারমোনি অ্যান্ড ব্রাদারহুড, অবশ্যই, দ্য আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য সোভারেনিটি, অবশ্যই, অ্যাবলিশন অফ টাইটেলস এক্সপেক্ট মিলিটারি অ্যান্ড অ্যাকাডেমিক, এটা তো ভাই কোথাও লেখা নেই, মিলিটারি অ্যান্ড অ্যাবলিশন মানে বাদ দিয়ে দেওয়া। আচ্ছা, তারপরে কি বলছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং ডাজ দ্য নট কাম আন্ডার সোশ্যাল রাইট, সোশ্যাল রাইটসের মধ্যে কোনটা ফলোইং নট কাম আন্ডার সোশ্যাল রাইটের মধ্যে কোনটা আসে না। রাইট টু ভোট অবশ্যই আসে, রাইট টু লাইফ, রাইট টু লাইফ, রাইট টু রিলিজিয়াস ফ্রিডম, রাইট টু এডুকেশন অ্যান্ড কালচার, কোনটা সোশ্যাল রাইটের মধ্যে আসে না। সোশ্যাল রাইটের হুইচ বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট কাম আন্ডার সোশ্যাল রাইট। আচ্ছা আচ্ছা, সোশ্যাল রাইটের মধ্যে আসে না কোনটা, রাইট টু ভোট সোশ্যাল রাইটের মধ্যে, তাই তো, কারণ পার্ট 4-এ আছে ডিপিএসপিতে। পার্ট 4-এ কী আছে বলছে, কনস্টিটিউশনের পার্ট 4-এ আছে হচ্ছে রাষ্ট্রীয় নীতি নির্দেশকমূলক নীতিমালা অন্তর্ভুক্ত আছে, যার মধ্যে শিক্ষার অধিকার, জীবিকা নির্বাহের অধিকার, স্বাস্থ্য এবং বাসস্থানের অধিকারের মতো সামাজিক এবং অর্থনৈতিক ফাইন্যান্সিয়ালের ব্যাপারে কালচারাল যে অধিকার তা অন্তর্ভুক্ত আছে। ওকে, এবং পার্ট 3-তে কী আছে, কনস্টিটিউশন হাউসেস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটের ব্যাপারে, হুইচ ইনক্লুড টু রাইট টু লাইফ। তারপরে কী বলছে, বলছে ইন আ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রমোশন ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি মেনশন হুইচ অফ দ্য ফলোইং পার্ট। সো বলছে যে কোথায় পিস আর কি পাবো, কোনটার মধ্যেই চারটে দেখো, প্রিয়াম্বেলে তো সম্ভব নয়, প্রিয়াম্বেল কাকে বলি, ফার্স্ট পেজকে। ঠিক আছে, কনস্টিটিউশনের তো এটা তো সম্ভবই নয়, রাইট। তাহলে কোনটা হবে, ফান্ডামেন্টাল রাইটও হবে না, ডাইরেক্ট প্রিন্সিপাল হবে। কারণ হচ্ছে ডাইরেক্ট প্রিন্সিপাল কেন হবে, কারণ ডাইরেক্ট প্রিন্সিপাল লেখা রয়েছে আর্টিকেল 36 থেকে 51 পার্ট 4-এ। ওকে, যেটা কিনা নেওয়া হয়েছে কোথা থেকে, আয়ারল্যান্ড থেকে। ঠিক আছে, সো 51-এ কী লেখা আছে, প্রমোশন ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি মেনটেন জাস্ট অনারেবল রিলেশনশিপ বিটুইন নেশনের সাথে। ওকে, তারপরে কি, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোইং ইজ এনফোর্সেবল ইন কোর্ট। বলছে যে এই চারটের মধ্যে কোনটা বাধ্যতামূলক, ঠিক আছে, কোর্টের। ওকে, তো কোনটা হয়ে যাবে, ফান্ডামেন্টাল রাইট হবে। ফান্ডামেন্টালের বেসিক রাইট কি, বেসিক রাইট হলো যে ক্যান নট বি টেকেন অ্যাওয়ে বাই লেজিসলেচার। ঠিক আছে, আইনসভার মাধ্যমে তুমি তার ফান্ডামেন্টাল রাইট কেড়ে নিতে পারো না। আর্টিকেল 32-তে কী বলা আছে যে সুপ্রিম কোর্টের মাধ্যমে এনফোর্সমেন্ট করতে পারা যেতে পারে। ওকে, তবে ইন ড্যাশ গভর্নমেন্ট ইচ অ্যাডাল্ট সিটিজেন মাস্ট হ্যাভ ওয়ান ভোট অ্যান্ড ইচ ভোট মাস্ট হ্যাভ ওয়ান ভ্যালু। একজন অ্যাডাল্টের ভোট একটি ভোট হিসেবে ভ্যালু দেওয়া হবে। কিসে আছে, মোনার্কি হবে না, অথরাইটিয়ান অটোক্রেসি হবে না, ডেমোক্রেসিতেই হয় এটা। ঠিক আছে, তুমি যেরকম ভোট দাও, ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের বলে না ইন্ডিয়া, তো ভোট দিই বলে তাই জন্য ডেমোক্রেসি হবে। ইন হাউ মেনি ওয়ে ইন্ডিয়ান সিটিজেন বি অ্যাকুয়ার, বলছে হাউ মেনি ওয়ে ইন্ডিয়ান সিটিজেন ক্যান বি অ্যাকুয়ার, কতগুলি উপায়ে ভারতবর্ষ থেকে নাগরিকত্ব অ্যাকুয়ার করা যেতে পারে, মানে অর্জন করা যেতে পারে। ওকে, সেটা হয়ে যাবে 5টা। ঠিক আছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে, মানে ওনাদের দাবি অনুযায়ী, ঠিক আছে, মোটামুটি 4টে ইন্ডিয়ান সিটিজেনের ব্যাপারে, যেরকম বার্থ, ডিসেন্ট মানে তোমার বংশভূত, ঠিক আছে, এছাড়াও রেজিস্ট্রেশন আর নিউট্রালাইজেশনের মাধ্যমে ইয়ে করা যেতে পারে। ঠিক আছে, সিটিজেনশিপ নেওয়া যেতে পারে। ওকে, তারপর বলছি হুইচ অ্যামং দ্য ফলোইং রাইট ইস্যু বাই কোর্ট টু এ পাবলিক অফিসিয়াল আস্কিং হিম টু পারফর্ম হিজ অফিসিয়াল ডিউটি।
সেটা হয়ে যাবে মানড্রাম। ঠিক আছে, মানড্রাম অ্যাকচুয়ালি ল্যাটিন একটা ওয়ার্ড। তো এটা মোটামুটি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা লোয়ার কোর্ট যেগুলো হয় না, সেগুলোর থেকেও আসতে পারে। তা বলছে ম্যাচ দ্য কলাম। অ্যাকুজেশন অফ ইন্ডিয়া, লস অফ ইন্ডিয়ান ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট কলাম টুতে আছে কি, বাই ডিপ্রেভিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকমভাবে করতে হবে। আচ্ছা, বাই ডিপ্রেভেটিভ ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল বাই রেজিস্ট্রেশন। দেখো, ফান্ডামেন্টাল রাইট যদি প্রথমে ধরো, তাহলে তিনেরটা কিসে যাবে? ফান্ডামেন্টাল রাইট কী হয়ে যাবে? প্রথমে একটা সি হয়ে যাবে, রাইট? বাই রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এক একটা সি হয়ে যাবে, এক একটা, তাহলে এক একটা সি নয়, তিনেরটা সি। এক সেকেন্ড, তিনেরটা সি হবে না? না 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 না, ফান্ডামেন্টাল রাইট হয়ে যাবে কি, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল, রাইট? তাহলে এক একটা, তিনেরটা হয়ে যাবে কি, তিনেরটা হয়ে যাবে বি। তিনেরটা বি এখানে আছে, তিনেরটা বি 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 বি, হ্যাঁ এটাই হয়ে যাবে। তারপরে কি বলছে? আর যদি আর দুটো দেখো, তাহলে লস অফ ইন্ডিয়ান, লস অফ ইন্ডিয়ান, লস অফ ইন্ডিয়ান বাই ডিপ্রিভেশন। ঠিক আছে, বাই ডিপ্রিভেশনের মাধ্যমে, মানে তোমাকে বের করে দিতে পারে। ওকে, লস অফ ইন্ডিয়া। আর অ্যাকিউজিশন অফ ইন্ডিয়ান, ওটা কোনটা হয়ে যাবে? ওটা হয়ে যাবে বাই রেজিস্ট্রেশন। ওকে, তারপর দেখো কি বলছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং নট ফান্ডামেন্টাল রাইট ইন্ডিয়ান সিটিজেনশিপ। কোনটা ফান্ডামেন্টাল রাইট? রাইট অফ প্রপার্টি, প্রপার্টি, রাইট টু কনস্টিটিউশন, ফ্রিডম মুভমেন্ট, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, রাইট, এটা তো হবে, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন হবে, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, এটাও তো হবে। এই দুটোর মধ্যে, এটা আর এটার মধ্যে। আর যদি দেখো, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, রাইট টু প্রপার্টি, প্রপার্টি বলে কিছু এরকম নেই। তা হচ্ছে হোয়াট ডু রাইট ম্যান্ডামাস মিন। ম্যান্ডামাস মিন কি? ম্যান্ডামাস আমরা এখানেই বললাম। ম্যান্ডামাস মানে কি? দাবি, মানে কি বলে বাংলায়, যে কাউকে আদেশ দেওয়া। ঠিক আছে, আদেশ দেওয়া ম্যান্ডামাস মানে তো কমান্ড দেওয়া। ঠিক আছে, কাউকে আদেশ দেওয়া, একের দাগেরটা হয়ে যাবে। তারপরে দেখো কি বলছে, বলছে যে হুইচ অফ দ্য ফলোইং প্রভিশন ইজ কারেক্ট। পার্ট তোমার হচ্ছে 4-এর এ, কনস্টিটিউশন ইন্ডিয়ান ডিল সিটিজেনশিপ, প্রভিশন ইজ কারেক্ট। আচ্ছা, পার্ট 4 কনস্টিটিউশন ইন্ডিয়ান ডিল উইথ ডাইরেক্ট প্রিন্সিপাল স্টেট পলিসি, পার্ট 3 দ্য কনস্টিটিউশন ইন্ডিয়ান ডিল উইথ ফান্ডামেন্টাল ডিউটিস ইজ কারেক্ট। আচ্ছা 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 আচ্ছা, পার্ট 4 কনস্টিটিউশন ইন্ডিয়ান ডিল, এটা হয়ে যাবে। পার্ট 4-এ ইন্ডিয়ান কনস্টিটিউশন কনসিস্ট অফ অল ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে, স্টেট পলিসির উপর যে সমস্ত বিধিনিষেধ, সেগুলো অ্যাপ্লাই করতে পারবে। এটা ওই 36 থেকে 51-র মধ্যে। এটা কোনো কোর্টের মাধ্যমে হবে না, এটা মানে ফান্ডামেন্টাল এবং গভর্নমেন্ট আর কি প্রিন্সিপালের উপর লাগু করা হবে। তারপর হুইচ অফ দ্য ফলোইং ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। সো ডাইরেক্টিভ প্রিন্সিপাল কোনটা হয়ে যাবে? অর্গানাইজেশন অফ ভিলেজ। ঠিক আছে, পঞ্চায়েত ভিলেজ। ওকে, স্টেট পলিসি, কারণ গ্রাম পঞ্চায়েত সংগঠনের চতুর্থ ভাগে আর্টিকেলের তোমার আর্টিকেল 40-তে, ঠিক আছে, একটি নির্দেশিকা দেওয়া আছে, যেটা কিনা গ্রাম পঞ্চায়েতগুলিতে সংগঠন করতে হবে। সংগঠিত করার পর একক হিসেবে কাজ করার জন্য তাদের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করতে হবে। ওকে, তারপর কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল কনস্টিটিউশন ইন্ডিয়া ডিল উইথ রাইট ইকুয়ালিটি। রাইট ইকুয়ালিটি কোনটায়? 14 থেকে 18। ওকে, 14তে কী আছে? রাইট টু ইকুয়ালিটি। 15তে কী আছে? নো ডিসক্রিমিনেশন। 16তে কী আছে? ইকুয়ালিটি অফ অপরচুনিটি এমপ্লয়মেন্ট। 17তে কী আছে? অ্যাবলিশমেন্ট, অ্যাবলিশ আনটাচেবিলিটি। আর 18তে কী আছে? অ্যাবলিশ টাইটেল। 15 কী বলছে? হাউ মেনি টাইপ অফ rights can be issued by Supreme Court of India and protection of fundamental right. How many type writ can be issued Supreme Court of India for protect of fundamental right? So এটাই কোনটা হবে? সেটা এটা হয়ে যাবে পাঁচটা। পাঁচটা কী কী? এক হচ্ছে হেপসন চয়েস, দ্বিতীয় হচ্ছে ম্যান্ডামাস, প্রভিশন, ওকে, স্ট্যাটিউটরি, আর কি কুয়েরো ওয়ান্টেরো, ওকে। তারপর কি বলছে, উইচ অফ দ্য ফলোইং নট ফান্ডামেন্টাল ডিউটি। কোনটা এই চারটের মধ্যে ফান্ডামেন্টাল ডিউটি নয়? টু প্রোটেক্ট ন্যাশন, কি টু প্রোটেক্ট
neutral environment to abide by constitution, to cast vote during election, ये कैसे होगा? uphold protect integrity, এটা হয়ে যাবে অ্যাভয়েড কনস্টিটিউশন হবে, প্রোটেক্ট ন্যাচারাল এনভায়রনমেন্ট হবে। তারপর দেখো কী বলছে, উইচ অফ দ্য ফলোইং আর্টিকেল কনস্টিটিউশন ইন্ডিয়ান অ্যাবলিশ আনটাচেবিলিটি। আচ্ছা, আনটাচেবিলিটি কিসে বললাম এক্ষুনি বললাম যে না, 14 থেকে 18-র মধ্যে আনটাচেবিলিটি কিসে আছে? 17 দাগে আছে, 17, তাই না? ফার্স্টেরটা কী আছে? ফার্স্টে আছে হচ্ছে 16তে কী আছে বললাম? দাঁড়াও, 14তে আছে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি। 15তে কী আছে? নো ডিসক্রিমিনেশন। 16তে কী আছে? ইকুয়ালিটি, অপরচুনিটি। আর কি আছে 17-র দাগে? 17 আর্টিকেলে কি আছে? অ্যাবলিশ কি টাইটেল, ওকে। আর 18 কি আছে? ও সরি, এটা আনটাচেবিলিটি হবে না, 17 আনটাচেবিলিটি হবে। আনটাচেবিলিটি। আর 18তে কি আছে? 18তে আছে অ্যাবলিশ টাইটেল। তারপর কি বলছে দেখো, তারপরে বলছে which of the following was originally fundamental right but এত সালে has been legal right as per 300A। এটা হয়ে যাবে রাইট টু এডুকেশন, রাইট টু প্রপার্টি হবে না, রাইট টু প্রপার্টি হবে, এডুকেশন না, রাইট টু প্রপার্টি হবে। সো এটা আগে 1978-এ কী করা হয়? 1978-এ এটা ফান্ডামেন্টাল রাইট থেকে বাদ দিয়ে দেওয়া হয়, ওকে। তারপরে কী বলছে, which of the following not true right religion in India? A person may choose any religion or may choose not follow religion হতে, হ্যাঁ অবশ্যই, ডেমোক্রেটিক কান্ট্রি তো এভরিওয়ান ইজ ফ্রি choose religion and practice the religion, freedom to profess fellow propaganda any religion, freedom to profess fellow and propaganda any religion, এটা হবে না, এটা হয়ে যাবে উত্তর। freedom to forcible conversion, ওকে। কোর্ট কী বলে দিয়েছিল? সুপ্রিম কোর্ট বলেছিল যে ডিক্লিনেশন দিয়েছিল যে দ্য রাইট প্রোপাগান্ডা ডাজ নট মিন দ্য রাইট টু কনফ্লিক্ট। আর আর্টিকেল 25 কী বলা আছে? কনস্টিটিউশন সে অল পারসন নট জাস্ট ইন্ডিয়ান সিটিজেন আর ইকুয়ালি এন্টায়ারলি অফ দ্য ফ্রিডম অফ সায়েন্স রাইট টু প্রফেস প্র্যাকটিস। বলছে হুইচ অফ দ্য ফলোইং নট কারেক্ট ফান্ডামেন্টাল রাইট? এই চারটের মধ্যে কোনটা নয় ফান্ডামেন্টাল রাইট? দেয়ার আর ইনক্লুড বাই 422 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, হ্যাঁ। দে আর নট জাস্টিফাইবল ইন নেচার, দে আর নন জাস্টিসেবল ইন নেচার, দে আর মেনশন আন্ডার আর্টিকেল 51, হ্যাঁ। দে আর ইনক্লুশন ইন কনস্টিটিউশন ওয়াজ ইন্সপায়ার্ড বাই আমেরিকান কনস্টিটিউশন, হ্যাঁ। না 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 না, এটা আমরা ইন্সপায়ার হয়েছি রাশিয়া থেকে, ঠিক আছে, রাশিয়া থেকে, ওকে। আমরা এটা ইন্সপায়ার হয়েছি রাশিয়া থেকে, ওকে, আমেরিকা থেকে নয়। তারপর বলছে যে উইচ অফ দ্য ফলোইং, মানে এর বেসিক ইনফ্রাস্ট্রাকচারটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে। তারপর বলছে উইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ইজ ইট মেনশন দ্যাট ডাইরেক্ট প্রিন্সিপাল ইজ নট জাস্টিসেবল? আর্টিকেল 37 বলে। তারপরে কি বলছে, ফান্ডামেন্টাল ডিউটিস আর অ্যাড্রেস টু দ্য আচ্ছা, ফান্ডামেন্টাল রাইট ডিউটিস অ্যাড্রেস টু কোনটা? অ্যাড্রেস টু সিটিজেনশিপ, ওকে। তারপরে হচ্ছে দ্য লাস্ট সাব section K on the education child was added 2022
এটা কেটে গেল citizenship. 22 part of fundamental duties the same amendment also introduce dash article কত আর্টিকেলে সেম অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউস করা আছে সেটা হয়ে যাবে কোনটা 21 অ্যামেন্ডমেন্ট ওকে তারপর বলছে যে কি for most right among right freedom is right life and personal liberty prevention determination freedom assembly right to freedom speech and expression কি বলা যায় এক সেকেন্ড বলছে ফরমোস্ট রাইট অ্যামং রাইট ইজ রাইট টু ফ্রিডম ইজ একের দাগাটা হবে তারপরে কি বলছে বলছে ইট ইজ ডিউটি অফ সিটিজেনশিপ টু আপহোল্ড প্রোটেক্ট ড্যাশ ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি সোভারেনিটি হয়ে যাবে কেন হবে সোভারেনিটি মানে স্বাধীনতা তারপরে কি তারপরে দেখো বলছে দ্য ফান্ডামেন্টাল ডিউটি অফ parent and guardian to provide opportunities for education of his child case may be what between age of 6 and 14 age হবে না কি বলা আছে প্যারেন্টসরা 6 থেকে 14 বছর অবধি শিক্ষা প্রদান করবে ঠিক আছে তারপরে কি বলেছে ফান্ডামেন্টাল ডিউটিস আর কন্টেন্ট উইদিন হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলছে যে ফান্ডামেন্টাল ডিউটি আর কন্টেন্ট উইদিন হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন ইন্ডিয়া 51 অ্যামেন্ডমেন্ট থেকে 51A থেকে সরি তারপর কি বলছে সেফগার্ড পাবলিক প্রপার্টি অ্যান্ড অ্যাবজিওর ভায়োলেন্স ইজ আ ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ে বলছে সেফগার্ড পাবলিক প্রপার্টি অ্যান্ড অ্যাবজিওর ভায়োলেন্স ইজ আ ফান্ডামেন্টাল ডিউটি ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন তো হাউ মেনি রাইট মেনশন রাইট টু ইকুয়ালিটিতে কতগুলো তোমার রাইট টু ইকুয়ালিটি কতগুলো রাইট হাউ মেনি রাইট মেনশন আন্ডার রাইট টু ইকুয়ালিটির মধ্যে সো কতগুলো আছে 5টা রাইট 14 15 16 17 18 রাইট ওই যে পড়লাম কি বললাম রাইট টু ইকুয়ালিটি তারপরে নো ডিসক্রিমিনেশন ইকুয়ালিটি অফ অপরচুনিটি তারপর কি অ্যাবলিশমেন্ট আনটাচেবিলিটি আর অ্যাবলিশ টাইটেল ওকে তারপর কি বলছে ডিউরিং এমার্জেন্সি হুইচ ফান্ডামেন্টাল রাইট ক্যান নট সাসপেন্ডেড কোনটা ফান্ডামেন্টাল ডিউটি সাসপেন্ড করা যাবে না ডিউরিং এমার্জেন্সি 20 থেকে 21 একটাই কি আছে একটাতে আছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফারেন্স আরেকটায় আছে কি প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি ওকে বলছে হুইচ ডাজ দ্য রাইট ইনহেরিটেন্স লিড সেটা হয়ে যাবে ল্যান্ড পপুলেশন কারণ যত বাচ্চা কাচ্চা বেড়েছে তোমার হচ্ছে ইনহেরিটেন্স মানে বেড়েছে না তো ওগুলো আর কি জায়গা জমি আর কি কম হতে হয়ে গেছে মানে তোমার দাদু ধরো 2টো ছেলে ছিল ঠিক আছে তার আবার 2টো ছেলে হয়েছে 2টো করে তাদের আবার 2টো করে হয়েছে তো এরকমভাবে জমি জায়গা কমেছে ওকে when was initial 10 fundamental duties add on constitution of India কখন 10টা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড অন কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে সো এটা হয়ে যাবে কোনটা 1976 1976 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 10টা ফান্ডামেন্টাল ডিউটিস এবং 86 অ্যামেন্ডমেন্ট যেটা কিনা 2002-তে ঠিক আছে সেটার পরে 11টা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হয়েছিল ওকে হুইচ অফ দ্য সাবসেকশন ফান্ডামেন্টাল ডিউটিস টক অ্যাবাউট ডিউটি চেরিশ অ্যাবাউট নোবেল ডিল ন্যাশনাল স্ট্রাগল ফ্রিডম এটার অপশানগুলোই ভুল দিয়েছে ওকে এই প্রশ্নটার অপশানগুলোই ভুল দিয়েছে কি লিখেছে which subsection which subsection এটা সেকেন্ড সাবসেকশন হবে ওকে which year was citizenship act passed কোন বছরে সিটিজেনশিপ অ্যাক্ট পাস হয় 1955 তারপর কি হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস ইন্ডিয়া সিটিজেন আর দেয়ার ইন্ডিয়া কনস্টিটিউশন মার্চ 2000 হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস হ্যাঁ এটা 2002 হবে ওকে এখানে 2002 হবে ঠিক আছে সো 11টি হয়েছিল তখন ঠিক আছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওটা 11খানা 10 থেকে 11খানা হবে রাইট টু এডুকেশন ওয়াজ অ্যাডেড ফান্ডামেন্টাল রাইট ইন কনস্টিটিউশন রাইট টু এডুকেশন কবে এটা হয়ে যাবে 2002-তে ওকে এই যে ঠিক আছে 2002-তে তারপর কি বলছে হুইচ ইয়ার 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 11 ফান্ডামেন্টাল ইনঅ্যাক্টেড এটাও 2002-তে ওকে
86 অ্যামেন্ডমেন্ট যেটা বললাম, ওকে, 2002 সালে হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ ফান্ডামেন্টাল ডিউটি মেনশন ইন্ডিয়ান কনস্টিটিউশন? হুইচ ফলোইং ফান্ডামেন্টাল ডিউটি মেনশন ইন্ডিয়ান কনস্টিটিউশন? কোন ফান্ডামেন্টাল ডিউটি আছে চারটের মধ্যে? এই চারটের মধ্যে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে এইটা আছে, তাই না? এক্ষুনি বললাম 6 থেকে 14 বছরের অবধি পড়াশুনো করানো, প্রোভাইডেড স্লটার, এগুলো আছে, এগুলো ফান্ডামেন্টাল ডিউটিতে নেই। ওকে, প্রোটেক্ট মনুমেন্ট, এটাও আছে, ঠিক আছে। তারপরে কি বলছে? বলছে অফেন্স ফর হুইচ পোলাইট মে অ্যারেস্টেড পারসন উইদাউট অর্ডার কোড অফ লসে কে বলে? সেটা হয়ে যাবে কি কগনিজেবল অফেন্স হবে, ঠিক আছে। ডিটেনশন অফেন্স, নন কগনিজেবল অফেন্স, ক্রস অফেন্স। বলছে পুলিশ এই ধরনের অপরাধ করলে অ্যারেস্ট করতেই পারে। কী ধরনের অপরাধ? ওই যে, এক সেকেন্ড, দাদা, হ্যাঁ, কী ধরনের অপরাধ? এই যে আজকে যেগুলো চলছে আর কি, যে কিডন্যাপিং, চুরি, রেপ, মার্ডার, ঠিক আছে, এগুলোর জন্য তোমার কোনো কোর্টের পারমিশন লাগবে না, এমনিতেই অ্যারেস্ট করতে পারবে। ওকে, which of the following article Indian constitution mention the fundamental duty sovereignty unity integrity Indian is mentioned? কোন অ্যামেন্ডমেন্টে আছে, সরি কোন আর্টিকেলে আছে এটা? এটা আছে তোমার আর্টিকেল 51 AC সি অনুচ্ছেদ। ওকে, তারপরে কি বলছে? বলছে রেসপেক্ট ফর ইন্ডিয়ান ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যান্থাম ইজ লিগাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল রাইট, আর হচ্ছে ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা কিসের মধ্যে চলে যায়? এটা ফান্ডামেন্টাল ডিউটি। ওকে, তারপর বলছে হুইচ অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়া কনস্টিটিউশন রিমুভ রাইট প্রপার্টি ফ্রম লিস্ট ফান্ডামেন্টাল রাইট? এটা কিসে আছে? এটা আছে হচ্ছে 44 অ্যামেন্ডমেন্টে। ওকে, তারপর কি বলছে? আর্টিকেল 22 ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোইং? আর্টিকেল 22 কিসে আছে? আর্টিকেল 22 প্রিভেনশন ডিটেনশনে আছে। ওকে, তারপরে কি বলছে? বলছে সেলিব্রেশন অফ ক্রিসমাস, ঈদ, হোলি, স্কুল ইজ এক্সাম্পল অফ মেকিং চিলড্রেন লার্ন fundamental duty as well. Which following fundamental duties advocate about type of ideal? কি আছে? এক একটা আছে হচ্ছে to defend the country and national service, to develop the scientific temper, the safeguard public property and abjure violence, to promote harmony and spread common brotherhood. সো এটা চলে যাবে কিসের মধ্যে? এটা চলে যাবে টু প্রমোট হারমোনি, খুশি, এবং স্প্রিট কমন ব্রাদারহুড, ঠিক আছে। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট নট কারেক্ট? ফান্ডামেন্টাল এনকারেজ কমন ব্রাদারহুড। তারপর হচ্ছে কি টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার। ওকে, তারপর কি বলছে? টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত। না, এটা তো ফান্ডামেন্টাল ডিউটিতে নেই, পেয়ে গেছি, ঠিক আছে। তারপর বলছে কি, তার মানে 3-এর দাগেরটা হয়ে যাবে। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড দ্য ক্যাটেগরি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? দেখো এই চারটে কিন্তু আছে, লিবারেল আছে, গান্ধিয়ান আছে, সোশ্যালিস্ট তো আছেই, নেহরুভিয়ান বলে কিছু নেই, ঠিক আছে। তার মানে কোনটা হয়ে যাবে? তার মানে হয়ে যাবে 2-এরটা। ওকে, নেহরুভিয়ান বলে কিছু নেই কনস্টিটিউশনে। তারপর বলছে নট ডাইরেক্ট প্রিন্সিপাল বেসড আইডিয়াল মহাত্মা গান্ধী কী আছে? প্রমোট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আরবান এরিয়া। বলছে কি নট ডাইরেক্ট প্রিন্সিপাল বেসড অফ দ্য আইডিয়াল প্রমোট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আরবান এরিয়া, অর্গানাইজিং ভিলেজ পঞ্চায়েত, প্রোহিবিটেড drinking drugs are injurious to health, to promote cottage industrious rural area। কি বলছে? বলছে যে which of the following not direct principle based on মহাত্মা গান্ধী? ডাইরেক্ট প্রিন্সিপাল কোনটা? নয়, সো টু প্রমোট। ওকে, তারপর বলছে যে which following fundamental duties was added constitution 86 constitution amendment 2002-তে? এর মধ্যে কোনটা অ্যাড করা হয়েছে 86 না 2002-তে? ওকে, তো কোনটা? টু অ্যাভয়েড টু কনস্টিটিউশন রেসপেক্টেড আইডল ইনস্টিটিউশন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যান্থাম। কী বলেছে? কোনটা অ্যাড করা হয়েছে? ডিউটিস অ্যাডেড, হ্যাঁ। টু প্রোটেক্ট ইমপ্রুভ ন্যাশনাল এনভায়রনমেন্ট, ফরেস্ট, লেক, রিভার। আচ্ছা, তারপর কি?
provide opportunities to education his her child or case may be what between age 6 and 40 years 14 years সেটা কোনটা হয়ে যাবে এটা হয়ে যাবে এইটাই রাইট এটাই আমরা পড়েছি 6 থেকে 14 বছর এটা অ্যাড করা হয়েছিল ঠিক আছে তারপর এটা ফার্দার চেরিশ ফলো নোবেল ইন্সপায়ার ন্যাশনাল স্ট্রাগল ফ্রিডম তারপর বলছে কি which of the not statement not correct fundamental duties Indian they are made value perceive rich heritage of common culture তারপর কি দে আর মেড অফ চেরিশ ফলো নোবেল আইডিয়াল উইচ স্ট্রাগল কি বলেছে নট আচ্ছা নট যদি তাহলে এটা তো হবে এটা আছে বলছে যে দে আর মেড ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার হবে তাহলে কোনটা হয়ে যাবে দে আর মেড জাস্টিফিয়েবল ইন নেচার দে আর মেড জাস্টিসেবল ইন নেচার না এটা হবে না তাহলে এটা হয়ে যাবে উত্তর ওকে কারণ এটাও আছে কি লেখা আছে দে আর মেড ভ্যালু রিচ হেরিটেজ কম্পোজিশন কালচার আছে এটা নন জাস্টিসেবল হবে ওকে নট জাস্টিসেবল হবে ওকে তারপর হচ্ছে হুইচ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ ফান্ডামেন্টাল রাইট আচ্ছা হুইচ অফ দ্য পার্ট কোন পার্ট আর ফান্ডামেন্টাল রাইটের সাথে করে সেটা হয়ে যাবে একের দাগটা পার্ট 3 করে ওকে তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ বিন কারেক্ট লেসন কন্ডিশন অফ বিকাম সিটিজেন হ্যাঁ হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ বিন ইনকারেক্ট লিসেন কন্ডিশন বিকাম সিটিজেন বাই বার্থ হ্যাঁ সিটিজেন বাই নিউট্রালাইজেশন হ্যাঁ সিটিজেন থ্রু অ্যাকুজিং আয় এটা তো হবে না প্রপার্টি অনুযায়ী তো হবে না তারপর কি বলছে আচ্ছা এটা কি বলেছি ডিসেন্ট মানে কি মানে হচ্ছে পারিবারিক তন্ত্র মানে বাবা দাদু এদের সম্পর্কিত আর কি বলে তো হুইচ রিট ইস্যু ওয়েন কোর্ট ফাইন্ড দ্যাট দেয়ার ইজ আনলফুল অ্যারেস্ট পারসন হুইচ অফ দ্য রিট ইস্যু when the court find there is unlawful arrest person so এটা কোনটা হয়ে যাবে এটা হয়ে যাবে habeas corpus তারপর কি ফান্ডামেন্টাল ডিউটিস ওয়ার অ্যাডেড ইন্ডিয়ান কনস্টিটিউশন রিকমেন্ডেশন অফ দ্য আচ্ছা দেখো এটা কনস্টিটিউশন বলছে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়েছে ইন্ডিয়ান কার রিকমেন্ডেডে এটা 4 দেখা হচ্ছে সর্দার শারওয়ান সিং কমিটি ওকে তারপরে বলছে হুইচ অফ দ্য কমিটি হ্যাজ সাজেস্টেড পেনাল্টি পাবলিশমেন্ট ফর নন পারফরমেন্স ফান্ডামেন্টাল ডিউটিস তো কোন কমিটির আদেশে পেনাল্টি আর পানিশমেন্ট ফর নন পারফরমেন্স ফান্ডামেন্টাল ডিউটিসে সো এটা কি কোনটা হয়ে যাবে এটা শরণ সিং কমিটি হয়ে যাবে ওকে সেকেন্ড শরণ সিং কমিটি হয়ে যাবে ওকে এই যে সর্দার শরণ সিং কমিটি এটাই ওকে তারপরে কি বলছে আন্ডার হুইচ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াজ টার্ম সিকিউলার অ্যাডেড আন্ডার হুইচ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াজ টার্ম সিকিউলার অ্যাডেড ইন প্রিয়াম্বেল হ্যাঁ আন্ডার হুইচ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টার্ম সিকিউলার অ্যাডেড ইন প্রিয়াম্বেল কি আছে 44 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 42 অ্যামেন্ডমেন্ট এটা হয়ে যাবে চারেরটা ঠিক আছে সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি এগুলো অ্যাড হবে প্রিয়াম্বেলে 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যেটা 1976-এ হয়েছিল ওকে তো হচ্ছে হুইচ টাইপ অফ টাইটেল ক্যান কনফার্ড বাই এর মধ্যে কোনটা যায় স্টেট পার আর্টিকেল 18 কনস্টিটিউশন এই চারটের মধ্যে বলছে হুইচ টাইপ অফ টাইটেল ক্যান কনফার্ড বাই স্টেট অ্যাজ পার আর্টিকেল 18 কনস্টিটিউশন দেখো রিলিজিয়াস মিউজিক মিলিটারি অ্যাকাডেমিক স্পোর্টস মিউজিক হ্যাঁ স্পোর্টস মিউজিক ঠিক আছে কোনটা হবে মিলিটারি একাডেমিক হয়ে যাবে তাই তো তারপরে কি আছে বলছে টার্ম সিকুলার ওয়াজ অ্যাডেড প্রিয়াম্বেল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাই 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 42 আছে সেকুলারিজম অ্যাড করা হয়েছে কোন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে এটা হচ্ছে ওই যে 1976 বললাম ওকে তা হচ্ছে সরেন সিং কমিটি হ্যাজ সাজেস্টেড টোটাল কতগুলো ফান্ডামেন্টাল ডিউটি কতগুলো হয়েছিল সেটা 8 হয়ে যাবে 8 দফা কোড প্রণয়ন করেছিল ওকে তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং নট ফিচার অফ ফান্ডামেন্টাল ডিউটিস দে আর জাস্টিসেবল নন জাস্টিসেবল বললাম ঠিক আছে তো হুইচ অ্যাক্ট গভর্নমেন্ট
of Indian ensure right of work from the following? Mahatma Gandhi National Rural Employment Guarantee, Indian কি বলছে, which act government Indian ensure right to work? Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, Indian Institute Management Act, হ্যাঁ, তারপর কি বলছে, তাই এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড সিটিজেনশিপ অ্যাক্ট। এখানে কি প্রশ্নটা একবার বলছে যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিটা বলছে কি, which act the government Indian ensure right to work following, এটা হয়ে যাবে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ওকে, তারপর কি বলছে, which part in Indian constitution deal with direct principal state policy, বলছে কোন পার্টে কনস্টিটিউশন ডিল করছে ডাইরেক্ট প্রিন্সিপাল স্টেট পলিসির সাথে, সেটা করছে হচ্ছে পার্ট 4-এ। ওকে, তারপর হুইচ ফলোইং আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড ফান্ডামেন্টাল ডিউটিস, ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড ফলোইং আর্টিকেল, কোন আর্টিকেলে, আমরা সেই জানি যে দুয়েরটা হয়ে যাবে 51 এর থেকে, ঠিক আছে, তাই তো। তারপর কি বলছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট নট কারেক্ট রিগার্ডিং ফান্ডামেন্টাল ডিউটিস মেনশন ইন্ডিয়ান কনস্টিটিউশন, কনস্টিটিউশন 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কনস্টিটিউশন 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, হ্যাঁ 2002, হ্যাঁ ঠিক আছে। তারপর বলছে যে ফান্ডামেন্টাল ডিউটিস আর মেনশন পার্ট VA ইন ইন্ডিয়ান ফান্ডামেন্টাল ডিউটি 51, হ্যাঁ এটাই তো হবে, দেখেই তো বুঝতে পারছি এটাও আছে ফান্ডামেন্টাল অ্যাক্টে, এটা তো হয়েছিল 2002-তে, এটা 1976 হয়েছিল। ওকে, তা বলছে হুইচ অফ দ্য নট ফান্ডামেন্টাল ডিউটি ইন্ডিয়ান সিটিজেন টু আপহোল্ড প্রোটেক্ট সভারেন্টি, হ্যাঁ, সেফ পাবলিক প্রপার অ্যাবজুর ভায়োলেন্স, হ্যাঁ। তারপর কি বলছে, টু ভোট ইন পাবলিক ইলেকশন টু ভ্যালু, এটা হবে না, 3 দাগেরটা হয়ে যাবে উত্তর। ওকে, তারপর হচ্ছে হুইচ আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্টেন ফান্ডামেন্টাল ডিউটিস, কোন অনুচ্ছেদে ফান্ডামেন্টাল ডিউটিসের ব্যাপারে বলা হয়েছে, রাইট। সো কোন ডিউটিসে, 51A, 52A, 50A। ওকে, না সরি 51A-তে হবে না, ভুল বললাম, 51A-তে হবে, এই যে বললাম 51 এই যে। ওকে, তারপর বলছে যে কি সরেন সিং কমিটি হ্যাড ফর্মুলেটেড 8টা, এক্ষুনি বললাম 8টা কোড, which of the following economic recommendation fundamental duties following committees recommendation, কোন, ওই যে বললাম কোনটা, সরেন সিং কমিটি। তা হচ্ছে জেনারেলি ডিটেকটিভ প্রিন্সিপাল আর জেনারেলি ডাইরেক্টিভ প্রিন্সিপাল আর প্রোভিডেড নেচার, নেগেটিভ ডাইরেকশন, পজিটিভিটি ডাইরেকশন, অ্যাবডিটেড অ্যাকশন, সেটা হয়ে যাবে কোনটা, পজিটিভ ডিরেকশন হবে। ওকে, তারপর হুইচ হ্যাজ পাওয়ার রেগুলেটেড রাইট সিটিজেনশিপ ইন ইন্ডিয়া, হুইচ হ্যাজ পাওয়ার রেগুলেটেড রাইট সিটিজেনশিপ, সো এটা হুইচ হ্যাজ পাওয়ার টু রেগুলেটেড দ্য রাইট সিটিজেনশিপ ইন্ডিয়া, এটা কার হাতে আছে, পার্লিয়ামেন্টের হাতে আছে, রাইট, সিটিজেনশিপের ব্যাপারে। হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন উইল ফাইন্ড 6 বোর্ড ক্যাটাগরি ফান্ডামেন্টাল রাইট, হুইচ পার্ট কনস্টিটিউশন ইজ ফাইন্ড 6 বোর্ড ক্যাটাগরি অ্যান্ড ফান্ডামেন্টাল রাইট, সেটা হয়ে যাবে পার্ট 3-তে। Read mandamus is fundamental right, classification under right to equality, cultural education right, constitution remedies, right to freedom and religion, so এটা হয়ে যাবে constitution remedies। ওকে, তারপরে কি হাউ মেনি টাইমস রিট ক্যান ইস্যু সুপ্রিম কোর্ট প্রোটেক্ট ফান্ডামেন্টাল রাইট সিটিজেন, কতগুলো রিট ইস্যু করা হয় সুপ্রিম কোর্টে ফান্ডামেন্টাল রাইট ইন্ডিয়ান সিটিজেন, 5টা, এটাও এসেছিলো এর আগে। তাও বলছে যে স্ট্যাটিউটরি কিসের মধ্যে পড়ে, রাইট এগেনস্ট, রাইট টু কনসালেশন রেমিডিজ, রাইট টু ইকুয়ালিটির মধ্যে পড়ে না, রাইট টু কনস্টিটিউশন রেমিডিজ, রাইট টু কনস্টিটিউশন রেমিডিজের মধ্যে পড়ে। ওকে, ওকে, তারপর কি বলছে, ড্যান্স ফান্ডামেন্টাল ডিউটিস ওয়ার অ্যাডেড ফর অ্যামেন্ডমেন্ট 51 অ্যামেন্ডমেন্ট 51A থেকে ইয়ার 1976-এ
অ্যামেন্ডমেন্ট কতগুলো অ্যামেন্ড করা হয়? কি ড্যাশ ফান্ডামেন্টাল ডিউটিস, কতগুলো ফান্ডামেন্টাল অ্যাডেড? 4 অফ দ্য কনস্টিটিউশন আন্ডার 51 ইয়ার 76। আচ্ছা, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তো প্রথমে 10টা ছিল না, তাই না? ফার্স্ট একদম 10খানা ছিল। তা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ইনকারেক্ট ফান্ডামেন্টাল ডিউটিস? 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্ট্রোডিউস ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য কনস্টিটিউশন। 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্ট্রোডিউস ফান্ডামেন্টাল ডিউটিস। The fundamental duties were expanded to 3. 51 enter respect idol institution, national flag, national flag, national এটা কি which statement incorrect fundamental duties? দেখো এটা তো 6 থেকে 14 বলে যে হবে, ঠিক আছে। 51 এ, এটা একটু গড়বড় লাগছে সি। ফান্ডামেন্টাল ডিউটিস, প্যারেন্টস প্রোভাইড অপরচুনিটি দ্য এডুকেশন দ্যার চাইল্ড বিটুইন 14। আচ্ছা আচ্ছা, এটাতে তোমার কি করতে হবে, এটাতে কোনগুলো আছে? আচ্ছা আচ্ছা, সো এটা হয়ে যাবে, বলছে যে ইন্ট্রোডিউস ফান্ডামেন্টাল ডিউটি কনস্টিটিউশন। কি বলতে চাই ভালো করে বলি, হুইচ ফলোয়িং স্টেটমেন্ট ইনকারেক্ট? আচ্ছা, ইনকারেক্ট খুঁজতে হবে। আচ্ছা 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 আচ্ছা, দেখো এটা তো হবে, এটাও হবে শিওর, এটাও হবে 51, সো এইটা বাকি থাকছে, এটা হবে না, অনলি সি, অনলি সি। হ্যাঁ, এক সেকেন্ড, তারপর কি বলছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনকারেক্ট, ঠিক আছে। ভাইস ফান্ডামেন্টাল ডিউটিস, they are obligatory nature, fundamental right and fundamental duties are complementary each other. Introduce article 51, create strong base, concrete national character, strong harmony. 11 fundamental right, 11 fundamental duty was added 78। হ্যাঁ, 78 76-এর ডিএডটা তো এটা ঠিক হবে না। আচ্ছা, এটাতেও তোমার ইয়ে করতে হবে। আচ্ছা, বলছে কি ইনকারেক্ট, কোনটা হচ্ছে ইনকারেক্ট? সো ডিএডটাই হয়ে যাবে ইনকারেক্ট, রাইট। 11th অর্নামেন্টাল ডিউটি ওয়াজ অ্যাডেড, না 78 না 86 হয়ে যাবে, রাইট। 86 অ্যামেন্ডমেন্ট, ওকে। তারপর কি 2002 সালে যেটা, তারপর বলছে হুইচ ফলোয়িং কমিটি রিকমেন্ডেড ফান্ডামেন্টাল ডিউটি কনস্টিটিউশন, কোন কমিটির মাধ্যমে? সো আমরা বারবার পড়েছি কত, শরণ সিং কমিটি, তাই তো। তারপর কি বলছে, which act oppose Mahatma Gandhi 1990 was direct attack civil liberty and democratic right of the Indian people, Rolt Act, ওকে। এটা রল্ট অ্যাক্ট হয়ে যাবে। এটা তোমার রল্ট অ্যাক্ট হবে, ওকে। এটা সেডিনেশন কমিটির আর কি চেয়ারপারসন যে স্যার সিডনি রাওলট, ওর আর কি ওর জন্য রাওলট অ্যাক্ট বলা হয়। হুইচ অফ দ্য ফলোইং নট কারেক্ট? ডাইরেক্ট প্রিন্সিপাল স্টেট পলিসি, ডাইরেক্ট স্টেট পলিসির সাথে দেয়ার এনশিওর সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট, দেয়ার ইনজাস্টিসেবল নেচার, দে প্রোভাইড গাইডলাইন কান্ট্রি, হ্যাঁ দে আর মোরালি ব্লাইন্ড অন। তো 3-এর দাগেরটা হয়ে যাবে, ওকে। তারপর হচ্ছে হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইনকারেক্ট অ্যাবাউট ডাইরেক্ট প্রিন্সিপাল স্টেট পলিসি? They promote welfare individual, hence they are personal individualistic. These have moral polite sanction মানে কি পেনাল্টি, ওকে। তারপর বলছে they aim establishing social and economic democratic in country, they are positive as they require state certain thing, সেটা হয়ে যাবে they promote welfare। তারপর হচ্ছে which of the following article Indian constitution fundamental duties, কোনো 51A, ঠিক আছে, রাইট। কী বলছে, হুইচ ফলোইং আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্ট ফান্ডামেন্টাল ডিউটি, হ্যাঁ এটাই তো হয়ে যাবে না। হ্যাঁ, তারপরে কি বলছে, তারপরে বলছে স্টুডেন্ট স্কুল অ্যাসাইনমেন্ট টকিং সেশন, হাউ মেক্স কম্পোজ হোম ইট পার্ক, হুইচ ফান্ডামেন্টাল ডিউটি পারফর্মিং এ স্টুডেন্ট অফ হিস স্কুল, ঠিক আছে। অফ হিস স্কুল টকিং সেশন, হাউ মেক্স কম্পোজ হোম ফর ইউজিং পার্ক, মেন্টাল ডিউটি পারফর্মিং, restrict towards excellence, affair individual collectivity, targets to safeguard
to safeguard public property and abjure violence, protect, improve the natural, এইটা হয়ে যাবে। ওকে, টু প্রোটেক্ট ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। হুইচ অফ দ্য ফলোইং নট ফান্ডামেন্টাল ডিউটি ইন্ডিয়ান সিটিজেন, কোটা ইন্ডিয়ান সিটিজেনের ফান্ডামেন্টাল ডিউটি নয়। কী কী বলছে টু ডেভেলপমেন্ট সায়েন্টিফিকটা, হ্যাঁ এটা তো আছেই। সেফগার্ড প্রপার অ্যাবজুর ভায়োলেন্স আছে। চেরিশ ফলো নোবেল আইডিয়া আছে। ওকে, ম্যান্ডেটরি ন্যাশনাল সার্ভিস, না এটা তো নেই, এটা হয়ে যাবে, তাই না? তারপর বলছে 1976 উইচ পার্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন আন্ডার, কোন পার্ট 51 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 76 পার্ট আন্ডার আর্টিকেল 51 এর মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়েছিল? কোনটা? হ্যাঁ, তো কোনটা অ্যাড করা হয়েছিল? 4 এ। ওকে, 4 তো ফান্ডামেন্টাল ডিউটি আর এ অ্যাড করা হয়েছিল। এটা তো কী প্রশ্ন, হ্যাঁ আচ্ছা, 4 মানেই তো ফান্ডামেন্টাল ডিউটি। হুইচ আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন সিচুয়েশন স্টেট ফলোইং ডাইরেক্ট প্রিন্সিপাল স্টেট পলিসি ফান্ডামেন্টাল গভর্নমেন্ট কান্ট্রি ইটস স্মল ডিউটিস টেক অ্যাপ্লাই টু প্রিন্সিপাল মেকিং ল, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, directive principle state policy fundamental duty in governments of country and shall the duty take apply principle make law. সো এটা হয়ে যাবে, সো এটা ডিপিএসপির মধ্যে পড়ে না, 36-37 ওকে। উইচ ফলোইং নট ফান্ডামেন্টাল ডিউটি মেনশন ইন্ডিয়ান কনস্টিটিউশন, কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয়? দেখো আমরা বারবার বলছি চেরিশ তো হবে, ওবে প্যারেন্টস, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, অ্যাভয়েড কনস্টিটিউশন, ন্যাশনাল অ্যালথাম, হ্যাঁ, হোল প্রোটেক্ট সোভারেনিটি ইউনিটি, হ্যাঁ। সো একের দাগেরটা হয়ে যাবে অবভিয়াসলি, রাইট? এগুলো তিনটে আছে, এটা নেই। তারপরে কি? আচ্ছা, তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং নট কনসিডার ফান্ডামেন্টাল ডিউটি, আচ্ছা এটা তো হবেই, তাই না? বারবার দেখো পড়ছি যখন বুঝে যাচ্ছি আমরা, যেটা হবে সায়েন্টিফিক হবে, ভ্যালু আপ হোল্ড প্রোটেক্ট সেকুরিজম, আপ হোল্ড সেকুরি, এটা হবে না, না এই তিনটে তো আছে, তাই না? তারপর কি বলছে হুইচ ফলোইং নট ফিচার ফান্ডামেন্টাল বাট কনস্টিটিউশন নট ফিচার একই ডিউটিস, কি বলছে which following not feature fundamental duties provide Constitution of India, duties are enforced by law, duties inspired from ইস্ট উইল ইউএসএসআর, মানে রাশিয়া থেকে ডিউটিস ইন্সপায়ার, অবশ্যই এটা রাশিয়া আর কি, রাশিয়ার এর নাম আগের নাম। ডিউটিস আর নন জাস্টিসেবল, অবশ্যই ডিউটিস আর ইন্টেন্ডেন্ট সিকিউর কান্ট্রি, অবশ্যই একের দাগেরটা হয়ে যাবে উত্তর। ওকে, ঠিক আছে। তারপর কি বলছে উইচ ফলোইং ডিউটিস স্পেসিফিক 10 ফান্ডামেন্টাল ডিউটি ইন্ডিয়ান কনস্টিটিউশন 10th, which of the following duty specific as 10th fundamental duty Indian constitution এ চেরিশ ফলো 10 constitution ডিউটিতে কি আছে? 10 এটাই আছে হচ্ছে strive towards excellence, spare or individual collective activity. Okay, so which of the following did the Supreme Court direct that Parliament cannot take away, abrogate for implementation of direct principles? সেই চারটের মধ্যে কোন কেসের বেলায় তোমার হচ্ছে সুপ্রিম কোর্ট সংসদের মানে পার্লামেন্টের বাস্তবায়নের জন্য, ঠিক আছে, কোনো রকম ফান্ডামেন্টাল অধিকার কেড়ে নিতে পারে না, কোন কেসের জন্য এটা হয়েছিল? সেটা হয়েছিল গোলকনাথ কেস। ওকে, 1967। সো এই ছিল ফান্ডামেন্টাল ডিউটি, এবং প্রিয়াম্বেল থেকে খুবই কম প্রশ্ন ছিল। ফান্ডামেন্টাল ডিউটি পলিটির খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, আমরা জানি। তো প্রায় কতগুলো 90টা প্রশ্ন ছিল। থ্যাংক ইউ।